100 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ତାଙ୍କର ନୟନରୁ ଅଗ୍ନି ଜାତ କଲେ। ଈଶ ଚରାଚର କୀଟ ପତଙ୍ଗ ଧ୍ୱଂସ ହେଇଗଲା। 100 ବର୍ଷ ପର୍ଯ୍ୟନ୍ତ ଜଳ ବର୍ଷା କଲେ। ଆବର୍ତ୍ତକ ସମ୍ବର୍ତ୍ତକ ଦ୍ରୋଣାର ପୁଷ୍କର ଯେତେବେଳେ 4 ମେଘ ବର୍ଷା କଲେ ପୃଥିବୀଟା ଜଳମଗ୍ନ ହେଇଗଲା। ସେ ସମୟରେ ନିଦା ବିଷ୍ଣୁ କେନ୍ତା କଲେ ଏ ପ୍ରଭୁ ଏସ ଚରାଚର ପୃଥି ତର ଗର୍ଭରୁ ଉତ୍ପତ୍ତି ତର ଗର୍ଭରୁ ଉତ୍ପତ୍ତି স্বপ্না কোটি জীবটার রহি থাও তোমার ধ্যান স্বপ্না কোটি জীব প্রতি রহি থাও তোমার ধ্যান পরম ব্রহ্ম গে স্বামী নিরঞ্জন से प्रभु केने अछन अरे महाशून्य शून्य बाट रूप वर्ण भेट रूप वर्ण भेट अरे सृष्टि के रक्षा करो ब्रह्मांड रक्षा करो पृथ्वी रक्षा करो चंडाल पशे शरण परम ब्रह्म स्वामी निरंजन सखा तो से कृष्ण भगवान जुगे जुगे जन्म होकर विष्णु भगवान असुर के दलन करुछन तो ई कली जुगरे जगन्नाथ स्वरूप रे जते बेले बरदेउले बसिचन ई पृथ्वी के देखि दउचन जगन्नाथ भगवान महा अत्याचार पाप होउचे तेनु करी जगन्नाथ भगवान कहउचन का बोले रे मानव ई कली जुग के जुगी नहीं पारुछ केडे सुंदर भावे तुमके दुईटा गोड़ और दुईटा हाथ दैछे आग दुईटा केडे सुंदर भावे दैछे हेले मुई छोटा है कि बड़ देउले बसी जे मोर हाथ नहीं गुड़ नहीं मोर आंख दुईटा पाइछे जे असुंदर दिसुची बस बस सखा तो एड़ की सुंदर मानव जन्म दे करी ई कली जुग के जुगी नहीं पारी कर मोर नाटी नहीं धरुछ धरी नहीं पारबा सखा ई तमर दुईटा हाथ के जते बेले काटी देमी और दुईटा गुड़ जुड़ी देमी का बोलबे पशु बोलबे तो तेणु करी जगन्नाथ भगवान क्या बोलुछन का बोले एटा हरि वंश ग्रंथर कथा एटा भागवत तत्वर कथा एटा अष्टादश पुराणर कथा मुकति पसराइटा गा मुकति पसराइटा ए मुकति पसराइटा रे मुकति पसराइटा ईश्वरटा पंच आत्मारे गढ़ा पृथ्वी आप तेज वायु और आकाश बस बस तो तेणु करी पिंडटा काना जानिछु का काना रे बुआ ई माटी पिंडटा रे माटी पिंडटा हरि वंश ग्रंथर कथा एटा भागवत तत्वर कथा सुख परीक्षा बसन परीक्षित पचारती कह मते सुख जति
মতে সুখ যদি সখা তো দিনে গঙ্গা কূলের সুখ আর পরীক্ষিতঙ্কর কথোপকথন চালিছে তো ধূপ দীপ নৈবেদ্য ଦେଇକରି পরীক্ষিত রাজা পূজা করি সুখ দেব মুনিকে পত্রউছন কা বলি করে পত্রউছন আর রাধা কৃষ্ণ প্রেম রাস রাধা কৃষ্ণ প্রেম রাস কহিব মতে হো কহিব মতে এইটা ভাগবত ততর কথা এইটা হরি বংশ গ্রন্থর কথা দিনে পার্বতী শিবকে কহুছন একা মোর বনরে প্রভু শিব আর মতে যদি রাধা কৃষ্ণঙ্কর বিষয় কিংবা যদি ব্রহ্ম জ্ঞান টিকে দে তুমি মুক্তি হয়ে যাতে তো এই সময়ের চম্পক বৃক্ষ মূলরে বসিকরি কথাবার্তা যেতবেলে ব্রহ্ম জ্ঞান প্রদান করছন তো কূলরে বসাই দিয়েছেন পার্বতীকে আর শিব ব্রহ্ম জ্ঞান কহুছেন কিন্তু সর্বপ্রথমে ব্রহ্ম জ্ঞান নেই কহি প্রেম জ্ঞান কহি দিয়েছেন যেতবেলে প্রেম জ্ঞান কহি দিলে নিজের পত্নীকে কূলে বসাই করে যদি আলিঙ্গন করদেবু শুই পড়বা তো যেতবেলে রাধা কৃষ্ণঙ্কর বিষয় প্রথমরে চরিত্র পকাই দিয়েছন পার্বতী দেবী শুই পড়লি পার্বতী শুই পড়লে না বলি তাঙ্কর জনা নেয়ার ব্রহ্ম ভাগকে আরম্ভ করে দিলে যেতবেলে ব্রহ্ম জ্ঞান কহুছন কেতে কালর শুক পক্ষীর হার পড়িছিলা সে হারটা জীবদান পাইগলা তো শিবঙ্কর ব্রহ্ম জ্ঞান পাইক রাম নাম শব্দ উচ্চারণ করে দেলা তেণু শিব কোপান্নল হয়ে গলি রে শুক মোর ব্রহ্ম জ্ঞান পাইক তুই মোর না নে ধরি রাম নাম শব্দ উচ্চারণ করছু তোতে ব্রহ্মাণ্ড স্থান নে দেন বলি সখা তো এই ত্রিভুবন মধ্যরে যেতেবেলে তাহাকে গুড়ে গুড়ে মারমে বলে শ্রীয়ার গর্ভর সুখ পক্ষী সুখ দেব নারে জন্ম হইছন সে সুখ দেব পরীক্ষিত রাজাকে কহুছন আরে সুখ দেব কহুছন্তি শুণ পরীক্ষ নৃপতি সুখ দেব কহুছন্তি শুণ পরীক্ষ নৃপতি রাধা কৃষ্ণ প্রেম রস রাধা কৃষ্ণ প্রেম রস কহিবি তোতে রে কহিবি তোতে সখা তো পরীক্ষিত রাজাকে সুখ কহুছন ই গঙ্গা কূলে বসি থা আর মুই যেন জ্ঞান টিকে কহুছে ই জ্ঞান টিকে হেতু করি থা বলছন হেতু করি থা সেতি লাগি মোর ভাই দাই মানকে মোর মা বহন মানকে কহুছে ই চরিত্র কেনতা হাসি আর চ্যানেলর জ্ঞান টিকে কেনতা হাসি সকাল পুয়া বসি তো আর শুন সুখ দেব কা বলছন আরে সুখ দেব কহুছন্তি শুণ পরীক্ষ নৃপতি রাধা কৃষ্ণ প্রেম রস রাধা কৃষ্ণ প্রেম রস কহিবি তোতে কহিবি তোতে এইটা হরি বংশ গ্রন্থর কথা এইটা ভাগবত তত্ত্বর কথা বীরেন্দ্র ভাইর সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার তাঙ্কর চলা পথের কুসুম বর্ষা হো বলান দেখবার তাঙ্কর ঘরে ধনত্র পরিপূর্ণ হো বলান দেখবার তাঙ্কর সহ পরিবার সুখরে রহু বলান দেখবার সখা তো সুখ দেব মুনি কহুছন পরীক্ষিতকে যে কা বলি কহুছন ত্রেতয়া যুগর কথা ত্রেতয়া যুগরে রামচন্দ্র ভগবান রাবণকে মারি দিলি আর অযোধ্যাকে আসিছন সে অযোধ্যারে কেতে দিন পর্যন্ত রাজনী
রাজনীতি করে রাজা হইকরি কেতে দিন আর দিনে সে চিন্তা করি যে মুই টিকে সুধর্মা সভাকে যাইছি বাস আর দেবতা মানে কেনতা অছন মুই টিকে দেখি করে আসেন দেখি কি আসমি বইলে তো ইন্দ্রঙ্কর সঙ্গে বৃহস্পতিঙ্কর কথোপকথন হেলা আচ্ছা 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 যে ইন্দ্রকে বৃহস্পতি কହୁছে ইন্দ্র ই রামচন্দ্র মহাপাপী বাস যুগে যুগে জন্ম হই করে অসুরকে মারুছে হ্যাঁ সে রামচন্দ্রকে যদি সুধর্মা সভারে যদি স্থান দেব অপবিত্র হয়ে যাব দেখ তো হাটা তো তেণু করি কেহি কথাবার্তা বি নি হেলে রামচন্দ্রଙ୍କ ঠারে হ্যাঁ কিଏ বস বি নি বলে কি কিଏ উঠ বি নি বলে হ্যাঁ রামচন্দ্র কান্দি পকালি হ্যাঁ ই দেবতা মানকর লাগি মুই যুগে যুগে জন্ম হই করে অসুরকে বিনাশ করুছে হ্যাঁ আর আজি মতে সুধর্মা সভারে দেবতা মানে স্থান নি দেলি আচ্ছা বলি যেতবে কান্দি পকালে তাঙ্কর আখিরু লোহ ঝরি গলা ঝরি গলা সে লোহরু গোটে পুরুষ জন্ম হেলা হ্যাঁ সে পুরুষর না কালনেমী দত্ত কালনেমী দত্ত সে কালনেমী দত্তকে রামচন্দ্র ভগবান কହୁଛরে কালনেমী ই দেবতা মানকর লাগি মুই যুগে যুগে জন্ম হই করে অসুরকে মারুছে হ্যাঁ হেলে মতে আজ সুধর্মা সভার স্থান নি দেলি আচ্ছা 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 তুই যা দ্বাপর যুগরে কংস রূপরে জন্ম হেবু আর ই দেবতা মানকে অত্যাচার করবু হ্যাঁ ই দেবতা মানে বৈকুণ্ঠকে আসিক মোর পাত তলে মুড়িয়া মালে মই কৃষ্ণ অবতার হেমি আর তোতে বিনাশ করবি বাস সখা তো সে কালনেমী দত্ত যেতেবেলে পৃথিবীরে অত্যাচার করদেলা ই ধরিত্রী মাতা সহি নি পারলা তো এই সময়ের কেনতা হইছে কা হলা সে ধরিত্রী মাতা ও দেবতা মানক সহিত বৈকুণ্ঠকে জিগির প্রভুকে প্রার্থনা করছন হ্যাঁ কা বলি হে প্রভু হ্যাঁ তুমি যদি মর্ত্যরে জন্ম নেব হ্যাঁ আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেব হ্যাঁ হ্যাঁ তো এই সময়ের বিষ্ণু ভগবান কেনতা কলে চিন্তা করে ই মথুরার মে জন্ম হেলি মথুরার মে জন্ম হেলি আর কংসর ডরে মুই গপে বঢ়িলি আর কংসর ডরে মুই গপে বঢ়িলি গো মথুরারে 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 জন্ম হেলি কাহিকি কৃষ্ণ ভগবান মথুরারে জন্ম হেলে কাহিকে আরে দেবকীর সারা পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার সখা দেবকীর সরপুত্রকে যেতেবেলে কংস বিনাশ করে দিয়েছে হ্যাঁ হ্যাঁ তো কাহিকি বিনাশ কলা কাহিকে তো কংস পূর্ব জন্মরে কালনেমী দত্ত হ্যাঁ হ্যাঁ সে কালনেমীর ষড়পুত্র ষড় ঋতু হ্যাঁ হ্যাঁ সে ষড় ঋতু দুর্গাকে বড় মাগিছিলি কা বলি মা দুর্গা আমার মরণ কাহার হাতে নেই দেবু বাস কেবল যাহার ব্রহ্মরে জন্ম হইতো সে আমকে মারবা মারবা আমার কালনেমী দত্ত আমকে যদি মাইলে আমি মুক্তি পাইব আচ্ছা আচ্ছা তো দুর্গা কহিলে দ্বাপর যুগরে তুমি দেবকীর গর্ভরে ছয় ভাই জন্ম হেব হ্যাঁ আর তোমার পিতা ই কালনেমী দত্ত কংস অবতার হেবা হ্যাঁ নেই করি তোমাকে দর্পণ শিলারে মারলে সে দর্পণ শিলা মুই হেমি আর তোমার রক্তকে শোষণ করবো আচ্ছা 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 তেণু করি দুর্গা দর্পণ শিলা রূপে সে রক্ত পিবার লাগি দর্পণ শিলা হইতিলি হ্যাঁ হ্যাঁ সখা এই সময়ের কেনতা হইছে কা হলা আর সে আরে দেবকীর সারা পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার পূর্ব বিশ্বপ মুক্তি পাইলা কালনেমী কংস বীর সখা ও আমার ডোড়ুয়া মানে গুড়ি গুড়ি অছ কা বলছ কংসাসুর বলছ কোন শাস্ত্র ইন্দুমতীকে যেতেবেলে উগ্রসেনর উপরে আসিকি দুর্মিଳାসুর অহরণ করদেলা হ্যাঁ হ্যাঁ গোটে ঝিও আর গোটে পুଅ জন্ম হইতিলি বাস বাস পুଅর না কংস হ্যাঁ ঝিওর না কংসা কোন সা মানে কংসা আর কংস দুই ভাই ভଉଣୀ হয় 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 হেলে কাঁ বলছু কোন শাস্ত্র বলছন দব কংসাসুর হয়
সখা ও তো কেনতা হইছে কাহে? আরে দেবকী রসন পুত্র কংস রাজা মারি দর্পণ শিলার পূর্ব বিশ্বে মুকতি পাইলা কারণে কংস বীর সে কংস নিমন্ত্রে দেব গণ মতে সে দুষ্ট নিমন্ত্রে দেব গণ মতে সখা দেবতা মানে নিদা বিষ্ণুকে জিজ্ঞেস করছেন হ্যাঁ হ্যাঁ হে প্রভু তুমি যদি মর্তের জন্ম নেব হ্যাঁ আর এই দুষ্ট কংসকে যদি নে মারব পৃথিবীকে অত্যাচার করে দেব অত্যাচার করে দেবো সখা হ্যাঁ বাবুরে তব কলে তোকে মারিব বলি মথুরারে মুই জন্ম খেলি তো সেই সময়ের নিদা বিষ্ণু ভৈরবীকে ডাকুছন তো ভৈরবীকে কা বলি কহুছন হ্যাঁ বলি সেই সময়ের ভৈরবীকে ডাকি বইলি গো দেবী শুণ যশোদার গর্ভে বিজুলির উপরে গোপপুরে হেবু জন্ম সখা তো বিষ্ণু ভগবান ভৈরবীকে ডাকুছন হ্যাঁ বলছেন গো ভৈরবী হ্যাঁ। তুই যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবু বেশ হেলে সে ভৈরবী কা বলছেন বিষ্ণুকে হ্যাঁ বলছে আর ভৈরবী বইলাম মরতে জন্ম হেবি ভৈরবী বইলাম মরতে জন্ম হেবি মুই মরতে জন্ম হেবি ভৈরবী কহুছে বিষ্ণুকে হ্যাঁ হ্যাঁ মুই যদি যশোদার গর্ভরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবি আচ্ছা আচ্ছা তুই ত্রিবার সত্য 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 কর কৃষ্ণ বিষ্ণু ভগবান সত্য করে দিলে হ্যাঁ কাম হচ্ছে তুই মর্তরে বিজুলি কন্যা রূপে জন্ম হ যশোদার গর্ভরে হ্যাঁ তুই যাহা চাহেব মুই তাহা দিবি কইলে ভৈরবী কহুছে ই দ্বাপর যুগরে বিজুলি কন্যা রূপে জন্ম হেবি হ্যাঁ কিন্তু মুই যেতেদিন পর্যন্ত বঞ্চিথিমি মতে ସବୁদিন রক্ত বলি খাইবাকে দেব আচ্ছা তো বিষ্ণু ত্রিবার সত্য করে দিলি হ্যাঁ ই দ্বাপর যুগরে মুই কৃষ্ণ অবতার যেতেদিন পর্যন্ত হইতিমি তোতে রক্ত বলি ସବୁদিনে দেবি আর তুই বিজুলি কন্যা হব বাস বাস সখা তো সে সময়ের সেই ভৈরবী বিজুলি কন্যা রূপে জন্ম খেবা হ্যাঁ তো কেনতা বত্রে জন্ম খেবা তা ভদ্র আর সে বইলে যদি মি মরতে জন্ম খেবি ভৈরবী বইলাম মরতে জন্ম খেবি মুহি অদালক্ষ জুদা খাইমি বলি মথুরার মু জন্ম খেলি সখা ত্রিবার সত্য করে দিলে বিষ্ণু ভগবান হ্যাঁ আর কৃষ্ণ অবতার দেবকের গর্ভরে খেলে বাস বাস যেতেবেলে বসুদেব কৃষ্ণকে নেইকরি গোপপুরে থুই দেখির বিজুলি কন্যাকে আনিছে হ্যাঁ হ্যাঁ তো কংস আসিকরি দর্পণ শিলারে মারবাকে চেষ্টা করেছে হায় হায় উপরকে উঠি গলা হ্যাঁ বিজুলি কন্যা কহেলা কংস হ্যাঁ তুই যাহাকে মারবু গোপপুরে বঢ়ুছে বাস আর মুই তোর রক্ত পিবার লাগি তোর বংশকে ধ্বংস করবার লাগি মুই বিজুলি কন্যা রূপে জন্ম হয়েছে মুই দুর্গা মাতা বলুছি আচ্ছা 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 সেদিনও কংস চিন্তারে পড়িগলা হ্যাঁ সখা ও সে বিজুলি কন্যা গোপপুরকে উল্টি পড়লা হ্যাঁ আসিকর কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ কৃষ্ণ তুই তো মতে ସବୁଦିନ রক্ত বলি দেমি বলছিলু বাস মুই বিজুলি কন্যা হইকর জন্ম হেমি হেলি আর আদি তুই দে বলে হ্যাঁ সেতির লাগি কৃষ্ণ কেনতা কলে তা কলে যেতে দিন পর্যন্ত দ্বাপর যুগরে পৌঁছিথিমি হ্যাঁ গো কালী গো বিজুলি কন্যা ভৈরবী হ্যাঁ তোতে ସବୁଦିନ আমি রক্ত বলি দেমি বলে বাস বাস সেতির লাগি কৃষ্ণ কেনতা কলে চিন্তা করে মগি অষ্টমল্ল মারি কংস রাজাকে মারিলি সেতিকি রক্তরে তৃপ্ত না হইলা মঠারে কলা দলি সেতিপাই মগি অষ্টমল্ল মারি কংস রাজাকে মারিলি সেতিকি রক্তরে তৃপ্ত না
হইলা মঠারে কলা ওর দলি সখা সাথিল লাগি বলি অষ্টমল্লকে কৃষ্ণ মাইলি আর রক্ত বলি কালীকে খাবাকে দিলি আচ্ছা 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 কংসকে মাইলে হ্যাঁ আর কালীকে রক্ত দিলি আচ্ছা সেতকিরে বি কালী সন্তুষ্ট হেলা হ্যাঁ হ্যাঁ কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ কৃষ্ণ ই অষ্টমল্লকে মারিকর মতে খাবাকে দেলু হ্যাঁ আর এই কংসকে মারি দেলু যে মুই কামর তৃপ্তি হইগলি হ্যাঁ আর যদি রক্ত আছে বলে মতে দেখাইমি আচ্ছা তেণু করে কৃষ্ণ কেন্তা কলে আরে মহাভারত যুদ্ধ আরম্ভ কলি মহাভারত যুদ্ধ আরম্ভ কলি বাবু রক্ত পিতৃপ্ত নহেলা কালী মথুরারে জনম খেলি কৃষ্ণ মহাভারত যুদ্ধ 18 দিন করবি বলি হ্যাঁ হ্যাঁ আর 17 দিন বেলে পর্যন্ত কালীকে রক্ত বলি দেলি হ্যাঁ কিলি কিলা নাদ করি চণ্ডী চামুন্ডা রক্ত পিগলি বাস বাস মহাভারত যুদ্ধরে হ্যাঁ সেতকিরে বি কালী সন্তুষ্ট হেলা কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ তুই তো মতে 18 দিন পর্যন্ত মহাভারত যুদ্ধ দেমি বইলু হেলে 17 দিন বেলের সরি গলা হ্যাঁ আর বেলে মতে দেখাইমি দে কৃষ্ণ কহিলে গো কালী হ্যাঁ ই 17 দিন বেলরে মহাভারত যুদ্ধ সম্পূর্ণ হেলা হ্যাঁ হেলে আর গুটে বেল তোতে কলি যুগে রক্ত পিবাকে দেবি আচ্ছা আচ্ছা আর কলি যুগে রক্ত খাইবি হ্যাঁ তো ভৈরবী কହୁছে মুই যেতে দিন বচি থিমি দ্বাপর যুগে ভুকে রহেমি যদি বি মহাভারত যুদ্ধ আর গুটে বেল নি তোর যদুবংশ খাইলে তে খাইমি বই দেখ তো হ্যাঁ তা সেতির লাগি কেনতা কলে কৃষ্ণ কেনতা কলে? সেতি পাই মগি গকুয়া ভয়রে যদুবংশকে মারিলি সেতি পাই মগি গকুয়া ভয়রে যদুবংশকে মারিলি সেতিকি রক্তরে তৃপ্ত না হইলা মঠারে কলা ওর দলি সখা তো শান্তরা বনরে কাদম্বরী পান খাই করে যদুবংশ হଣାহଣି হয়ে হ্যাঁ হ্যাঁ তো তুই মতে দেখলে মুই কোকুয়া পক্ষী আর মুই তোতে দেখলে তুই কোকুয়া পক্ষী বাস এ সমস্তে যেতেবেলে নিজে নিজ হଣାহଣି করে মরিগলি হ্যাঁ কিলি কিলা নাদ করি করে শান্তরা বনরে চণ্ডী চামুন্ডা রক্ত পিলি হ্যাঁ হ্যাঁ সেতিরে বি কালী সন্তুষ্ট হেলা বাহ কো কৃষ্ণকে কହୁছে কৃষ্ণ হ্যাঁ তোর রক্ত নে পিলে মুই কেবে স্বর্গকে নিয়ে যাবাইলি দেখ তো হ্যাঁ তা কাহিঁকি কাহিঁকি? সত্য যুগরে নরসিংহর উপরে হিরণ্যাক্ষকে নখে চিরিছিল হ্যাঁ ত্রেতয়া যুগরে রামচন্দ্র অবতারে রাবণকে ব্রহ্মাস্ত্র মারিছিল দ্বাপর যুগরে কংসকে জগতের খসিকে পড়িগলার তুই মরি দিছিল তোতে দেখলা যে এই তুই অষ্টমল্লকে মারলু হ্যাঁ গুট গুট করে কেড়ে কলবল করি মারিছু বাস হে কংসকে কেন্তা কলবলে মারিছু মহাভারত যুদ্ধরে কোটি কোটি সৈন্য মরিগলে কেন্তা কলবরে জীবন দিয়েছি হ্যাঁ হ্যাঁ ই তোর বংশকে বি নাশ করি দিল তোর পুও নাতি যাহা থিলে তোর ভলিয়া পাপি বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই ये नहीं ना তোর রক্ত নে পিলে কৃষ্ণ মি কেবে স্বর্গকে নিয়ে যাবো अच्छा সেতে লাগি কৃষ্ণ কেন্তা কলে ত্রেতয়া যুগরে লুচি করি মারি বালিকে মারিଥିଲେ তার পুত্র অঙ্গদ কহিଥିଲା হে প্রভু ই অন্তর্যামী নাথ মোর পিতাকে হত্যা করিছন हाँ हाँ হে এই অভাগা অঙ্গদ পিতৃ সুঝিনি পারিবে না नहीं सोची पारे তেণুকরি তার মনের কথা জানি করে রামচন্দ্র কহিଥିଲେ দ্বাপর যুগরে যারা সবর রূপে জন্ম হেব তোর পিতার ঋণর মুক্তি হেব বলি। हे সখা আরে যারা সবর সারা যে মারি দেলা যারা সবর সারা যে মারি দেলা এ বাবু রক্ত পিতৃতা হইলা কালী এ মথুরারে মুই জনম হেলি সখা তো সে কৃষ্ণ ভগবান কলি যুগরে জগন্নাথ স্বরূপরে বসিছেন हाँ हाँ যেতেবেলে পৃথিবীকে দেখি যাউছন মহা অত্যাচার পাপ হেউছি है जाऊ जे সে জগন্নাথ ভগবান কাম বলুছন काम होले ই কলি যুগ গেল অত্যাচারী
ই কলি যুগ গেল অত্যাচারী রে কলি গা যাউছে সরি এ কলি যুগ গেল অত্যাচারী এ কলি যুগ গেল অত্যাচারী রে কলি গা যাউছে সরি সখা ও কলি যুগর আয়ুষ 4,32,000 কেতে 4,32,17,000 হা 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 কিন্তু ই কলি যুগের অত্যাচার পাপ হেবার লাগি 2 লক্ষ কে বি আনি পৌঁছি পারে ই মনীষর আয়ুষ 120 ই অত্যাচার পাপ করবার লাগি 60 বর্ষ বি আনি বঞ্চু আয়ুষ অধা অল্প কোটি যাবা হেই সখা তো তেণু করি আর গুটে এটা নরেন্দ্র মোদী হইছে হা আর গুটে কিয়ে যদি পলে আলা আরো ইলেকশন কে 50 বর্ষে ভত্তা দেবে হেই 10 বর্ষ কাটি দেবে কাঁথে লাগি কাহে লাগি আজিকালির মানুষ মানে অত্যাচার পাপ লাগি 60-70 বর্ষরে তাকর জীবন ছাড়ি যাচ্ছে চালি যাউছে সখা ও তেণু করি কা বলিছে কা বলছে এ দিনে জীবনে গরু বাখারি দিনে জীবনে গরু বাখারি রে কলি গা যাউছে সরি এ কলি যুগে গেল অত্যাচারী রে কলি গা যাউছে সরি সখা ই কলি যুগে কাহিকি অত্যাচার পাপ হেউছে আরে কেড়ে দুঃখে তোর মা জনম কলা তাহাকে নেপালু চিনি বয়স গেল বেলে মুন্ডানি মুঠে নে দেবু ঝরণ পানি সখা কেড়ে দুঃখে তোর মা জনম কলা তাহাকে নেপালু চিনি বয়স গলা বেলে মন জানি মুঠে নে দেবু আমি ছোট ছিলে মা বাপা কুরকুরি খাইবো গা বলুছ হেই বিস্কুট খাইবো রে পু এবা চকলেট খাইবু এবা চাউমিন খাইবু এবা পাপড় খাইবু কা বলছ 5 টাকা মাগলে 20 টাকা দিয়ে দઉં হ্যাঁ 50 সে মা বাপা যদি বুড়া বুড়ি হয়ে যাবে হেই এ প্রতি বাজার কে যাউছু হ্যাঁ মতে অমকা জিনিস আন দেবো তো ভাত দুইটা খাইমে ভাত নিয়ে সবারে পো বলে কা বলছন কহত হে বুড়া বুড়ি হেলেন আর খাবার লাগি মরি যাউছন বলছে কালি ডক্টর খানা কে নেইছিনি যে সুগার বাহারলা সুগার আর বিপি হাই হয়ে যাউছে বলবে এরা জোড়ে কে সাক্ষী দউতবা দেখবো হ্যাঁ খাবা লাগি কেনতা হয়ে যাউছি হেই এর কি তোতে ভাল ভাল তুম সাং আন দেমি আর খাইবো আর ছাড়া বসবো এর কি সুন্দরী মাহাজি বিহাইছেন তোর ছাড়া পকাবা বলছ হ্যাঁ এটা হউছে বুয়া নিজর মা বাপাকে ছাড়ি দিগরে মাই কিনাকে চকচকা তেল ধরুছ ই বুয়া সেতির লাগি কহিছে আরে জনতা করি দিবু সফল পাবু রে সফল পাবু সফল পাবু সখা তোর মা বাপার সেবা যদি টিকে নেই করথিবু হ্যাঁ তোর পছে জড়ে আসুছি কে বল এ তোর পুয়া বহা ভাঙবে ঘুমানে তো করি রে কলি গা যাউছে সরি দিনে দিবু রে ঘরু বাখারি রে কলি গা যাউছে সরি যেনতা করিথিব সেটা তুই পাইবু হেই তোর মা বাপার সেবা যদি নি করি করে মন জানি থিটিকে নি দেলু হ্যাঁ তোর পুয় বহবি তোতে দিনে হেনতা করবে হেনতা কা সেতিলাই কা বলিছে কা বলছে নে মানে বাপুয়ে পিতা মাতার বলো মাহাজি ঢাহেলা কালো নে মানে বাপুয়ে পিতা মাতার বলো মাহাজি ঢাহেলা কালো বাবাই কেতে ভুলি দিবু বাবু পকে দেব মায়া জালো সখা ও
নেই মানিবে পুয়ে পিতা মাতার বলো হ্যাঁ ঘরের মাইকিনাটা হেলা কালো কালো আজিকালি কাঁ হেলা যে মা বাপা সেবা নি করবা জানছো কাহে লাগে পুওকে যদি 20 কি 22 বরস হয়ে গলা হ্যাঁ মাইকিনা মনুষ্য আর মলমলেই যাচ্ছেন বিহা করবার লাগে হ্যাঁ কেনতা করে সারি দেছো রে বুয়া বল এই দিবি বিহাটা সারি গলে মোর পোটা ভাবি যাতে বলছো হ্যাঁ হ্যাঁ কিন্তু বহ 3 লাখ টাকার বুলেট গাড়ি আনবা হয় 3 গাড়ি খুরি কিনা আনবা হ্যাঁ হেলে যেন সমাজরে পহলা বহ ঘরকে ঢুকবা পহলা মায়া জাল খেলবা বুয়া কেনতাটা রে বুয়া সে মায়া জালো সে মায়া জালকে যেতে বেলে খেলি দেবা হ্যাঁ আর দিনর দিনে তোর মা বুয়াকে আর ভাই দাইকে পাশরি দেব হ্যাঁ আর মঙ্গলা শনি নি পারে আর কানা আর মা মহামায়া। বেটা খুদরে পো কেনারে যাচ্ছে বলে কে শুনুছি হ্যাঁ মহামায়া রে দিবু হেতকে মাহাজি খালি আগো কেনারে যাচ্ছে বলে সত্তার কথা না খালি মনকে যাউতবা আর কা করবু বুয়া মায়া সেথির লাগে কইছে হ্যাঁ। এ আরে মুঢ়া মন আত্মাকে তি চিহ্ন আত্মাকে তি চিহ্ন আত্মাকে তি চিহ্ন জগন্নাথ কবি লিখিছ কা বলি আত্মা কেন চিহ্ন রে অন্ধ হ্যাঁ তু কাহু জানিব গোবিন্দ গোবিন্দ সখা ও ই শরীর যেন পঞ্চ আত্মারে গঢ়া হায় ই পঞ্চ আত্মা আমার পরিবারর 5 জন হ্যাঁ হ্যাঁ তো 2 নম্বর আত্মা প্রথম আর দ্বিতীয় আত্মা নিজের মা বাপা হ্যাঁ হ্যাঁ ই মা বাপাকে পহেলা চিন হ্যাঁ মা বাপার মন জানি কো ঠিকঠিকে যদি দেই পারলু বেশ হে পুরীর বড়দেউল তোর পাশকে আসবা বাহ গো হান্দা কাম পেলা সখা ও আর মা বাবার কথা টিকে নেই মানুথিবু হ্যাঁ আর সদা বেলে মা বাবাকে যদি ঝিঙ্গাস করুথিবু ঝিঙ্গাস কথা বল 3 লাখ টাকা ধরি করে হরিশঙ্করকে পুরী ধাম গলে বি তোর ডাকে ভেনে শুনে ইয়ারে তো মহাপুরুষ শান্তি হেলে নব এটা 2 নম্বর আত্মা নিজের মা বাপা হ্যাঁ 3 নম্বর আত্মা নিজের ভাই হ্যাঁ এটা ধর্মবক পত্রে ছিলে যুধিষ্ঠি দেবকে বাস বাস মনীষর আত্মা হ্যাঁ নিজের পুও নিজের ভাই আর নিজের মা বাপা বলছে বাস বাস সখা ও তো 3 নম্বর আত্মা নিজের ভাই হয় তোর ভাইকে আজি চটকন্ডে পিড়ি দিলে তোর না 3 মাস কথা নি হয় মুহটিকে ফুলেই থিবা আচ্ছা 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 হেলে তার আত্মাটা ভাই ভাই বলুথিবা হয় তোর ভাই দেখলা বেলকে তোতে যদি কি চটকন্ডে পিড়ি দিলে তার পিন্ডু প্রাণ ছাড়ি যাবে ছাড়ি যাবা নেই আর কি করা ধর্মা এটা 3 নম্বর আত্মা হয় 4 নম্বর আত্মা নিজের পুও হয় তোর পুও তামিলনাড়ুরে থিলে বি মরি গলে মোর মুই নে যেবার তো মোর পিতার লাশ নিপে কে বলবা বাস বাস পিতা ইঠানা মরি গলে তামিলনাড়ুকে রক্ত ছিত্রি পড়ব ছতরি পড়বা নেই এটা 4 নম্বর আত্মা 5 নম্বর আত্মা তুই কো আমি 4টা কহে নি হয় মুই কুছ বাহারি জঙ্গে যে মুই কহমি আরে আরে পুরান মানে পড়িয়া খালি না পিলা হ্যাঁ মোর কথা ভুল হোক কি টুল হোক রাইট দেবো বলে কহমি ভুল হেলে কেহি বিরাট নি বাহ আমি মূর্খা লুকে কান্দা সব পচরালু নিজর মাহাজি গুটে আত্মা বো ভেড়া महाजी के तुझे खाली चिन्ह था বাহ মাহাজি নে হেলে চলবু রে পিলা ये महाजी महाजी जे नहीं होचु হ্যাঁ ये महाजी तोर जीवन दिन खाई देबारे बड़ा जानी नहीं पारे হ্যাঁ भीम भाई संत कवि लिखि देई छन কা বলি লকি যাও এ বঙ্কুনাল কেন জানো যা সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା আচ্ছা 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 পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା সখা বঙ্কুনাল কেন জানো যা সমনরে আর ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবনরে হ্যাঁ হ্যাঁ বঙ্কুনাল বলে কেন জানছো খানা বুয়া নিজর পত্নীর জনীকে বঙ্কুনাল কুহা যায় বাস বাস ই বঙ্কুনাল কে যদি ভেদবু হ্যাঁ তোর পিন্ডু কেতবেলে প্রাণ ছাড়িবা জানি নি পারু আর জানি নি পারু সেতির লাগি ভীম ভাই সন্ত কবি লিখিছে হ্যাঁ বলে এ বঙ্কুনাল কেন জানো যা সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বহি ଯିବା সখা ই মাইকেনার লাগি বলি জীবন যাসি হ্যাঁ হ্যাঁ আর মাইকেনার লাগি বলি করি তোর মা বাপাকে ভুলি যাবি হয় ই মাইকেনার লাগি তোর ভাই দাইকে নেই পত্র হয় তো ই মাইকেনার লাগি বলি তোর বহেন কি ঝিয়া লাই নেই পত্র হচ্ছে বুয়া
সেতির লাগি কাঁ বলছে সন্ত কবি কাঁ বলছে? আরে নারী মায়ারে পড়িছু রে মূঢ় মন আর দিনকু চারি প্রকার রূপ ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ গুটে পত্নী হ্যাঁ নিজর নারী দিনক চারটা রূপ বদলাসি বাহ কো যাহার প্রহরকে সে চারটা রূপ হবা কোনটা করে কহ তো টিকে জান সখা ও আরে নারী মায়ারে পড়িছু রে মূঢ় মন আর চারি প্রকার রূপ করিব ধারণ চারি প্রকার রূপ করিব ধারণ সখা ও কেন কেন রূপ ধারণ করবা কেন কেন রূপ আরে ধারণ চারি করবা প্রহর রে চারি রূপ কেব ସବୁদিন আরে চারি প্রহর রে চারি রূপ কেব ସବୁদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর ভোগী ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর ভোগী ଯିବା সখা ও সে পর্ষণ নাগ আজ্ঞাঙ্ক সর্বরিষ্ঠ শান্তি হবলান দেখবার হরি বল তাঙ্কর চড়া পথের কুসুম বর্ষা হবলান দেখবার হরি বল তাঙ্কর সহপরিবার সুখের হবলান দেখবার হরি বল তো গুটে পত্নী কিংবা গুটে নারী দিনক চারটা রূপ কেন কেনটা বদলাসি কেন কেনটা বদলাছে প্রথম প্রগারু নারী খটু উঠিব আর ঝাড়ু ধরি চান্ডালুণী রূপ হইব আর ঝাড়ু ধরি চান্ডালুণী রূপ হইব সখা ও পহলা যদি নিজের মাইক না উঠলা হ্যাঁ সে ঝাড়ু ধরলে সে চান্ডালুণী রূপ ধরবা সতেকা তো যে কৌশি মাইকিনা যদি সূর্য উদয় পরে যদি ঝাড়ু ধরলা বাস ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শূদ্র হ্যাঁ এই ব্রাহ্মণ পত্নী হেলে বি হ্যাঁ তাহাকে চান্ডালুণীরে লেখা সেদিন সতেকা পিলা ସେଥିଲାଗି ବେଲୁଦାକେ ଯଦି ମାଇକୁଣା ଉଠିକରି ଯଦି ଝାଡ଼ୁ ବେଟଲା বাস କେତେବେଳେ ଅଲକ୍ଷ୍ମା ପଶିଯିବା ଜାଣି ନି ପାରୁ বাহ কো ସଖା হ্যাঁ ସେଥିଲାଗି କହିଛେ হ্যাঁ ଆରେ ପ୍ରଥମ ପ୍ରହରୁ ନାରୀ ଘଟୁ ଉଠିବ ଆରେ ଝାଡ଼ୁ ଧରି ଚାଣ୍ଡାଲୁଣୀ ରୂପ ହୋଇବ ଝାଡ଼ୁ ଧରି ଚାଣ୍ଡାଲୁଣୀ ରୂପ ହୋଇବ ছেড়া প্রহরা করিব জানি থারে মূঢ় মন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା ସେଥିର ଲାଗି হ্যাঁ ই নারী জাতি হইতিবু বাস কুকুরা ডকার উপরকে টিকে উঠিথিবু হ্যাঁ হ্যাঁ বেলুদার আগ্রহ যদি উঠি করে যদি ঝাড়ু যদি ধরবু আর ই ঘর দ্বার টিকে যদি সফা করি ছেড়া প্রহরা দেবু হ্যাঁ লক্ষ্মী সন্তুষ্ট হবে আচ্ছা 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 তো 2 নম্বর প্রহরে নিজের পত্নী কে রূপ হেবা কে রূপ হেবা আর তৃতীয় প্রহরে সুদ স্নান করিব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা তো 2 নম্বর প্রহরে নিজের পত্নী হ্যাঁ সুদ স্নান করি যদি তুলসী চৌরা বলে পানি টিকে দেলা দেলা সন্ধ্যা ধূপকাঠিটি যদি পিতৃপিতাকে যদি শান্তি কলা শান্তি কলা তার ঘরকে নিশ্চয় লক্ষ্মী প্রবেশ করবে হ্যাঁ হ্যাঁ সখা ও লক্ষ্মী কর চারটা হাত হ্যাঁ হ্যাঁ যার ঘরকে অলক্ষ্মা পশবা হ্যাঁ গোটে পরিবারের 10 জন কমালে বি গোটে হাতে নিয়ে যাবে নাই ওঠে সেটা কিন্তু যাহাকে লক্ষ্মী সহায় হেবা হ্যাঁ যে সদা সর্বদা প্রতি সেবা করুথিবা বাস বাস তুলসী চৌরা বলে পানি টিকে দেবা হ্যাঁ তো দেব আড়ে যদি মন্দির দর্শন টিকে করি পারবা আচ্ছা, আচ্ছা। সদা সর্বদা যে নারী সত্য বচনের থিবা হ্যাঁ
তার পরিবারর জড়ে কমালে বি লক্ষ্মী চারটা হাতে ধরে দেবে একবার গোদা ছাড়ি যাবা সেতির লাগি কইছে হ্যাঁ যেতে তুলসী চৌরা তুলে পান্ডিকে দিলে সেকেন্ড রূপ হেবা রূপ হেবা আরে তৃতীয় প্রহরে নারী আরে তৃতীয় প্রহরে পুনি স্নান হইব আর তুলসী চৌরা মূলে পানি ঢালিব তুলসী চৌরা মূলে পানি ঢালিব সখা সে সময়ের কে রূপ ধরবা আর সচিন রানী রূপকে হইব রে সবুদিন আর সচিন রানী রূপকে হইব রে সবুদিন সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি দিবা পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি দিবা নারী 3 নম্বরে কে রূপ ধরবা রূপ ধরবা আরে তৃতীয় প্রকারে বাবু অন্ন রাঁধিব আর অন্য ব্যঞ্জন রাঁধিন সুখে রহিব অন্য ব্যঞ্জন রাঁধিন সুখে হইব সখা সে সমাজের তৃতীয় পহরে যদি অন্য ব্যঞ্জন রাঁধি করে যদি সমস্তকে দেই পারুছে সে সমাজের পত্নী মাতা রূপ ধারণ করবে সতে গাঁ বিলা তিনটাকে লক্ষ্মী রূপ ধারণ করবে সে সময়ের নিজের মা বলে বি নিজের পত্নীকে চলবা সখা কাঁথি লাগি সে অন্য ব্যঞ্জন রাঁধি করে সমস্তকে দেই পারুছে সেতি লাগি কাঁ বলছে ভীম ভাই সন্ত কবি আর মাতা পুত্রঙ্কর ভাব রহি থাবু ସବୁଦିନ আর মাতা পুত্রঙ্কর ভাব রহি থাবু ସବୁଦିନ সমনরে ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା পবন গা ব্রহ্মরন্ধ্রে তোর বগি ଯିବା চতুর্থ প্রহরে নিজের পত্রিকের রূপ হেবা আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব বাহ গো মুই বিয়া হেমি বলতিনি আর কাহি হেমি বুয়া কালী রূপ হেবা বলে তো চিনিগিরি খাই দেবা আর এড়কি এড়কিটা চারটা কে গোদেইছি কেন আদা জগন্নাথ মহাপ্রভু দেই সখা তো চতুর্থরে যেতেবেলে সন্ধ্যা উপগত হইଯିବା নিজর পত্নী কালী রূপ ধারণ করবা আচ্ছা তো ସବୁଦିନେ কালী রূপ ধারণ করিকে তো রক্ত শোষণ করতে যাউতবা মইনি যে মুই আর নেই বিয়া বা সখা তো কা বলিছে আরে সন্ধ্যা সময় রে বাবু প্রকট হেব সে সময়ে পত্নী কালী রূপ হইব সে সময়ে পত্নী কালী রূপ হইব সখা ভীম বৈসন্ত কবি লিখিছি যাহাকে তু বিবাহ শাড়ি সংখ্যা দেই সে তোতে খাইবা দিলে দেবী রূপ হই গোটা রাতিরে ই কালী রূপ যেতবেলে ধারণ করুথিবা ସବୁদিন আর চান্ডাল বলে সকাল পাকে নেই ଯିବା তোর জীবন হেতির লাগি ভীম ভাই লিখিছে বঙ্কু নালকে নজা নজা সমনরে আর ব্রহ্ম রন্ধ্রে তোর বহি জীব পবনরে ই ঠানে যদি তুই সদা সর্বদা স্নান কলু কেতেবেলে বুড়ি মরবু ই কা ডেমিটাগা কা ডেম ঠাঙ্গো ডেম কা 4 দিন পরে তোর হাড় বি নি পাবো আর কারে হাড় হই যাব এবারে হ্যাঁ কাই বলার সে হ্যাঁ আমার নবীন বাবুর সর্বনিষ্ঠ শান্তি হো বলান দেখবার তাঙ্কর সহ পরিবার সুখরে রহন্তু বলান দেখবার
হরি সদা সর্বদা ঘরে ধনরত্ন পরিপূর্ণ হো বলান দেখবার হরি বল তাঙ্কর পুଅ ଝିଅର ମନ ବାଞ୍ଛା ପୂର୍ଣ୍ଣ ହଉ ବଲାନ ଦେଖବାର হরি বল ପାଠ ଷାଠ ବୁଦ୍ଧି ବିଦ୍ୟାର ପ୍ରଥମ ସ୍ଥାନ ଅଧିକାର କରିବାଲାନ ଦେଖବାର হরি বল ଆଉର ବାରେ হরি বল ସଖା ও ସେଥିଲାଗି ଭୀମ ଭୀଷନ୍ତକ ବି ଲେଖି ଦେଇଛେ কা বলি ସଖା হ্যাঁ আরে চতুর্থ প্রহরে সন্ধ্যা প্রকট হেব আর সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব সে সময়ে পত্নী দুর্গা রূপ হইব আর জানার বলে সকাল পাকে নেই যা তোর জীবন সকাল পাইলে ইচিন ভোটারু আইনু হ্যাঁ মোর মনুষ কাহিলে ডনগা হইতলা বলে দেখ তো চুছাটাকে আঁসুরু পান্ডিকে বাহার করে দেব হ্যাঁ যদি টিকে ওধের হইতিবা তো যুগি যুগা করে পৌঁছিকে রহেবা বাস আর যদি পিলা বেলা তোর জীবন নেই গলা হ্যাঁ সে কেতে বেলে তোর ছুয়া কুটুমকে ছাড়ি ଦେଇକି অলগা গর্ভর জুটেই থিবা হ্যাঁ হউ যে বুয়া সেতির লাগি কইছে ও! সকাল পাকে চাঁদার বলে নেই দিবা তোর জীবন সমনরে ভ্রমরন্দ্রে তোর বগি ଯିବା পবন গা ভ্রমরন্দ্রে তোর বগি ଯିବା সখা তো কালীকে কহিଥିଲେ কৃষ্ণ ভগবান হ্যাঁ তুই তো মোর রক্ত বি পিলু হ্যাঁ হেলে কলি যুগে গোটে মহাভারত যুদ্ধ গুটে বেল দেমি হ্যাঁ হ্যাঁ সে কলি যুগে বি রক্ত পিবু বাস বাস সখা বউ তো কলি যুগের মহাভারত যুদ্ধ কেনতা করে হেবা কেনতা করি হবা আর কাহিকি মহাভারত যুদ্ধ হেবা কাহি লাগি হবা এ বাবু ই কলি যুগের রীতি রে শুনবু পুরাণর নীতি বাবু ই কলি যুগের রীতি রে শুন পুরাণর নীতি ই কলি যুগে কেনতা হুজে কা হউছে আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে বউ বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে বউ সখা ই কলি যুগে বাপছির সম্পর্ক হচ্ছে মা পর সম্পর্ক হচ্ছে হ্যাঁ যদি বাপছির আর মা পর সম্পর্ক নি হেবা হ্যাঁ ভঞ্জা ধরি করে মাইকে তামিলনাড়ু অন্ডা বেটি বাস সখা ও আরে বাপর সঙ্গে ঝিও রে মার সঙ্গে বউ ভাইয়ের সঙ্গে বউনি রহে না পিরতি দেখো কলি যুগর নীতি ভাইয়ের সঙ্গে বউনি রহে না পিরতি যা দেখো কলি যুগর নীতি সখা তো ই পৃথিবীরে যেতবেলে মহা অত্যাচার পাপ হচ্ছে হ্যাঁ হ্যাঁ তো মহাভারত যুদ্ধ কেন্দ্র প্রকার হেবা কেনতা প্রকারে হবা আরে শূন্য পড়িব খড়খড়ি রে বাবু বাসুকি ছাড়িব রড়ি বিনা মেঘরে বজ্রপাত হেবা হ্যাঁ সখা ও শূন্যরু ঘড়ঘড়ি শব্দ হেবা হ্যাঁ তো গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলিকাল গ্রামে গ্রামে শৃগাল মানে ডাকবে আগে কালরে বেল বুললে উলিয়া রড়ুଥିଲି রড়ুଥିଲେ তো এবে রড়বার ছাড়ি দিয়েছি কাহি পাইলু যে সখা হ্যাঁ হেলে টাইম আসুছে হ্যাঁ আরে গ্রামে ডাকিবে শৃগাল রে বাবু ধ্বংস হেব কলিকাল সবু গাঁরে গুটি গুটি ইষ্ট দেবতাকে পূজা দৌছু বাস বাস কেনে কনন বুড়ি কেনে মেটাকানি কেনে পিতা বলি হয় তো বছর মুরকে আমার দেবতাকে পটে দৌ বলছু হ্যাঁ দেখো তো বুয়া এটা বয়স করি করে রাখুছ বাস করে রাখা হউছে সেই ইষ্ট দেবতা কেনতা করবে কেনতা করবে আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে খরপর কাতি আর সেই কালে ইষ্ট দেবী ধরিবে খরপর কাতি বাবু এই কলি
যেতবেলে মহাভারত যুদ্ধ হেবা হ্যাঁ আরে উত্তর দিগু আসিবে পঞ্চু পাণ্ডব আর অর্জুন মারিব বাবু ধরিণ ধনু গান্ধিব সখা উত্তর দিগরে যেতবেলে পঞ্চু পাণ্ডব আসবে হ্যাঁ হ্যাঁ অর্জুন যেতবেলে কোটি কোটি সৈন্য মারতে ଯିବା বাস বাস দুর্গার উপরে কে রক্ত পিবা কে দ্রৌপদী হ্যাঁ হ্যাঁ যেন দ্রৌপদী যজ্ঞরু জন্ম হইছন নিজর দিয়রর দুঃশাসনর রক্তকে বেণী বাঁধিଥିଲି বাঁধিଥିଲେ ই কলি যুগকে কাহাকে দ্রৌপদী চিনিছি বাহ কো সে দ্রৌপদী কেনতা করবা কেনতা করবা আর দুর্গা রূপ সহি কালে ধরিব মাতা দ্রৌপদী আর দুর্গা রূপ সহি কালে ধরিব মাতা দ্রৌপদী বাবু এ কলি যুগের রীতিরে শুন পুরাণর নীতি উত্তর দিগরু পঞ্চু পাণ্ডব আসবে দ্রৌপদীর রক্ত পিতেল যাবে হ্যাঁ হেলে পূর্ব দিগরু কি আসবে কে আবে আরে পূর্ব দিগরু আসিবে রাম লক্ষ্মণ আর কদণ্ড ধনুরে বাবু মারিবে রে কোটি সৈন্য কথা পূর্ব দিগরে যেতে রাম লক্ষ্মণ কদণ্ড ধনুরে কোটি কোটি সৈন্য মারতে আসবে হয় দুর্গার উপরে কে রক্ত পিবে দিনে সীতা রামচন্দ্রঙ্কর কথোপকথন জানলা চালিছে সীতা কহিলে লঙ্কারে মুই সিনা রাবণকে মারি তুমি কেতেবেলে মাইল বুঝুন রাম হ্যাঁ রামচন্দ্র কহিলে তুমি তো অশোক বনে ଥିଲେ কানা সুর পাইব মুই কেনতা হিসাবে মারিছে আচ্ছা 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 যদি তুমি রাবণকে মারিছ বিলঙ্কারে সহস্র শিরা হচ্ছে মারব যাব হ্যাঁ রামচন্দ্রকে গুটে নিঃশ্বাসরে সহস্র শিরা উড়াই দেলা বাহ কো রামচন্দ্র যেতবেলে মারি নি পারলে হ্যাঁ সীতা দেবীকে স্তব করেছিলেন রামচন্দ্র হ্যাঁ হ্যাঁ কালী রূপ ধারণ করিকি যেতবেলে সীতা আসি সহস্র শিরাকে মারিছন হ্যাঁ তাকর রক্তকে পিলে আর ফুটাকে পয়তা কলি সখা ই কলি যুগ রক্তকে সীতা ছাড়বা কা আর সেই কালে সীতা দেবী ধরিব খরপর কাতি সেই কালে সীতা দেবী ধরিবে খরপর কাতি এ বাবু ই কলি যুগ রীতিরে শুন পুরাণর নীতি বাবু ই কলি যুগ রীতিরে শুন পুরাণর নীতি উত্তর অর্জুন আসবে হ্যাঁ হ্যাঁ হ্যালো পূর্ব দিগরে রাম লক্ষ্মণ আসবে হ্যাঁ হ্যাঁ পশ্চিম দিগরে কি আসবে কে আবে আরে পশ্চিম দিগু আসিবা সে দুর্যোধন আর সঙ্গ করে থিবে বাবু তাহার যে ভীষ্ম দ্রোণ যেতবেলে পশ্চিম দিগରୁ রাজা দুর্যোধন ভীষ্ম দ্রোণকে ধরিকি আসবা হ্যাঁ হ্যাঁ কোটি কোটি সৈন্য যেতবেলে মারতে যাবে বেশ তো দুর্গার উপরে কে রক্ত পিবা কে যে কি যোগমায়া জন্ম হইছন ভানুমতী ভানুমতি ভানুমতী যদি খাল কুড়ি দেবে হ্যাঁ ভানুমতী খাল কুড়ি দিগরি চাউল পকে দেলা সে খালে ভাত হয়ে যাଉଥିଲା দেখ দহাটা যে কি যুগমায়া অপূর্ণা জন্ম হইছন হ্যাঁ সখা আর সেই কালে ভানুমতী ধরিবে খরপর কাটি আর সেই কালে ভানুমতী ধকর কে দেবে চাটি
নীতি বাবু এ কলি যুগ রীতি রে শুন পুরাণর নীতি দক্ষিণ দিগরে কাল জম যুগিছে যেতে সৈন্য পলামি বলে বি পলেনি পারে চিত্রগুপ্তকে সঙ্গে ধরিকি যেতবে পৃথিবীকে ফাড়ি দেবে যাহার আত্মার সত্য শান্তি দয়া ক্ষমা থিবা সে নিশ্চয় বৈকুণ্ঠকে যাব আর যে সকাল পালে পরর চুরি দাঁড়ি মিথ্যা হত্যা করুছে সে কেভে বি বর্তিনি পারে আর বর্তু সেতির লাগি উদ্ধবকে কৃষ্ণ কহিতিলি কা বলি উদ্ধব মনে রখিথিবর মু মলে মতে তু পাইবু কি বুয়া উদ্ধব হ্যাঁ ই মু কারকে যদি মারি দেবু বাস ই তোর মোর মায়াকে যদি কাটি দেবু মতে পাইবু বলছিলি আর হ্যাঁ হ্যাঁ সেতির লাগি উদ্ধব মনে রখিথিবু আর মু মলে মতে তু পাইবু সে কাহি গলা জয় দে বাবু ব্রাহারে যা তো পহলা দেখি আনো হ্যাঁ চটা কি আনো তার মুহে লাজ লাগুছে কিনি পহলা টিকে পতরাব তো হ্যাঁ চলো 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 চলো। দিনে বেলাটা লড়মু গাঁ ডেলি চালিছে পরে ये साइड रहो हमें हो गया সখা তো কেনতা হইছে গুটে এন্তা চরিত্র বুঝাউଥିଲେ আগে মানে বোর হয়ে গুটে হাতে নেই বাজে তালিরে সরগ মলি আর তেতেল পত্রে কেন হউছে খলি তো কেনতা হইছে আরে দাপর যুগর শোনা বিধান মথুরা কটকে গেলি জনম দেবতাঙ্কর কষ্ট নাসিবা পাই দেবতাঙ্কর কষ্ট নাসিবা পাই আর বিষ্ণু বৈকুণ্ঠর ছন্তি পঠাই তাঙ্কর আদেশ পাই মুই দুষ্টকে দলিবি সন্তকে পালিবি নারায়ণ নারায়ণ মুই ভারাবু শাস করিবি নারায়ণ আর দিনে বনমালী নিদ্রিত কালে রাধা রাইকে স্বপ্নে দেখিলে পদ্মিনী রাধা মোর পাশে আসি পদ্মিনী রাধা মোর পাশে আসি স্বপ্নরে মতে ধরিলা করতি নিদ্রা ভাঙ্গি গলা আগো কাহি গল রাধে মোর গলার আরো রাধিকা গো রাধিকা গো রাধিকা তুমি বিহার করব রাধিকা আর মনে বিচারিলে কলা কন্যাই রাধা তো মতে দিনে চিনি নাহি কহিবাকে মতে মারই ডর আর এমন তো বিচারে সে দামোদর দুতিকে মনে শুনি আসো আসো সহিত প্রসাদ মুই দুতিকা গো দুতিকা গো দুতিকা দুতি আনি ভেটাই বৈরাই গো দুতিকা সে দুতিকে ডাক দমা হয় হয় আস গো দুতি সজনী ডাকুছে মই বেণু পাণি
আসগদুতি সজনী ডাকুছে মই বেণু পানি আসগদুতি সজনী তুমে আসিলে ধন মহতমর বাহানি আসগদুতি সজনী ডাকুছে মুই বেণু পানি আসগদুতি সজনী আসগদুতি এলা আসিলে দিব গোলা আসগদুতি এলা আসিলে দিব গোলা চন্দ্রাননী গো আসগদুতি সজনী ডাকুছে মুই বেণু পানি আসগদুতি সজনী এটা কলি যুগ হয় হয় এন্তা করে দুটিকে ডাকলে কেমন শুনবে হ্যাঁ তো আর নেই আছে কেনতা করে শুনবে কলি যুগে হিসাবে ডাক দে ডাকো আচ্ছা শ্রী পাতি গো আসো আশ্রমর দুতি মুই ডাকো আচ্ছা শ্রী পাতি গো আসো আশ্রমর দুতি আর রাধা লাগি ধান জীব মোর জীবন জীবা মোর জীবন জীবা মোর জীবন আর রাধা লাগি ধন জীব মোর জীবন জীবা মোর জীবন জীবা মোর জীবন মোর তো কর দিয়েছে ছাতি গো আস আস মোর দুটি মোর তো কর দিয়েছে ছাতি গো আস আস মোর দুটি তারে সীতাকে হরাই দেলি কষ্টে মুই রাবণকে মারি অযোধ্যাপুর আসিলি তারপর যুগরে কৃষ্ণ অবতারে না অবতারে রঙ্গা অবতারে মুই দিনে নেই গইলি শান্তি গো আসো আসো মোর দুতি ডাকো চন্দ্রি পতি গো আসো আসো মোর দুতি
ପଲଙ୍କ ଉପରେ ରାତି ଦେଖିଛେ ସପନ ସେ ସପନରେ ରାଧା ମାଇ ଆସିଦେଲା ମୋତେ ଚୁମନ ସେ ସପନରେ ରାଧା ମାଇ ଆସିଦେଲା ମୋତେ ଚୁମନ ভেট হেবা কি নেই হেবা কি নেই হেবা কি নেই হেবা আর গীতে চন্ডল কলা বিনাতি গো আস আস মর্দতি মুই ডাকু চন্দন শ্রীপতি গো আস আস মর্দতি